প্রায় 30 বছর আগের কথা। আমি ওয়াজ করি 33 বছর হইব। 30 বছর আগে আমি গেছিলাম কসবা এক মাহফিল, এক বুড়ে বেড়া মাহফিল আইয়া কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। আমি বুঝিয়ে বেড়াই, চোখে দেখে না, একটা ফলারে ধরে লই আইছে। এবার বিজ্ঞান সেটা আতায় কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। মানুষে নিয়ে আমার ঝইল হাত লাগাই দিছে। এবার হাতে ধরে আস্তে আস্তে আন্দাজ করে আমার মুখের কাছে আইছে, হাত দিয়ে আমার মুখ আতায় আর দোয়া করে, আপনার আব্বার ওয়াজ শুনছি, আপনার ওয়াজ আমার পোলাপাইনে বড় পছন্দ করে। গদি সাইডের ভিতরে দোহানো মাইক দিয়ে আপনার ওয়াজ বাজায়। হুজুর আপনার ওয়াজ পোলাপাইনে বেশি পছন্দ করে, এটা নিয়ে আপনার ভক্ত। আজ আমি আইছি, আপনার লগে একটু কথা আছে। আমি কই বল। এবারায় বইছে, আপেল দিছি, আঙ্গুর দিছি, কমলা দিছি। এবারায় খাইছে। ফলাফাইনে আইয়া কই হুজুর আইয়েন ওয়াজ হজাইবেন। বুড়া বেড়ারায় কয় আমার না কথাটা রইছে। ভালো লাগেন না? আমি কাব্বা তাড়াতাড়ি কর, আমার ওয়াজের সময় হয়ে গেছে। বেড়ারায় দেখি আমার আত্মতা বাড়াইয়া ধরছে। ধরে কই হুজুর তারারে কোন বাইরে যাইতো। আমি ফলাফাইনে কইলাম বাইরে যা। সব যখন বাইরে গেছে এবারায় কান্দে। আমি কই কি তো কান্দেন কেড়ে? হুজুর চাদরটা কুদুর খুলি, শীতকাল। আমি কই চাদর খুলবেন কি হতেন? কয়েকটা জিনিস দেখাইতাম। এবার চাদরটা খুলছে, এবার একটা জাম্পারা সিল খুলছে, এবার আর পাঞ্জাবিটা খুলছে, এবার আর গঞ্জিটা খুলছে। আমার দিকে ফিটটা দিয়ে বেড়ায় কয় সানছেন হুজুর কি দেখেন? আমি তাকাইয়া দেখি গরু ফিডুন্না ফাজুল দিয়া মানুষের ফিডো ফিটলে যেমনে তিতা ফোড়া দাগ দেখা যায়। আমি তাকাইয়া দেখি রে ফুরারা ফিডের ভিতরে শুধু তিতা ফোড়া দাগ দেখা যায়। আমার পঞ্চাটা বেড়াইয়া বর্ষা দিয়ে উঠছে। আমি ফিডের ভিতরে হাত দিয়ে কই আব্বা তোমার এই কাম কে করছে? এই সমাজে কি কোনো মানুষ নাই? এমনি গরুর মতো তোমারে ফিটলো, কেউ কি ধরুন না ছিল না? এবার আইসিল্লাম দা কই হুজুর আমারে কেউ পিটে নাই। আমি তেলে দাগ ফললো কেমনে? কই হুজুর আমার ফাঁসটা মাইয়া পরে একটা ফুট হইছে শেষে। আমি খুশি হইছি, আমার ফলারায় আমার বংশের বাত্তি, তারে আমি বাজারে লইয়া যাই। আমি একটা বড় গামছা কিনলে তারে একটা ছোট গামছা কিনা দেই। আমি একটা বড় লুঙ্গি কিনলে তারে আমি একটা ছোট লুঙ্গি কিনা দেই। আমি তারে কাগজের টুপি কিনা দেই, ঈদের আগে দিয়া রঙিন জামা কিনা দেই। তারে আমি কুলো করে বাজারে লইয়া যাই। তে আমারে সারা কিচ্ছু বুঝে না। তে ঘুমায় আমার ভোগটা, গোসল করাই আমি, হুজুর নোলা দিয়া খাওয়াই আমি। পেশাব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই। ফলাফাইন মা করে, আরতে গিয়া আব্বা আব্বা করে। আর এতে বেশি আদর করি। হুজুরতে বড় হইছে, তারে বিয়া করাইছি, একটা নাতিও হইছে। তে তাহে রান্না করো। আমি গরিব মানুষ, আমার একটা রসিঘর আর একটা রান্নাঘর। রান্নাঘরটা হলার বেড়া দেওয়া, একাশিরা বাড়ি, আলগা বাড়ি, হলার বেড়া দিয়া এই লেলারাইয়া বাতাসাই উত্তরা বাতাস। আমার নাতিটার জ্বর উঠটা গেছে গা, ডাক্তারের কাছে গেছে, পরে কইছে নিউমোনিয়া হইছে। আমি আর তার মায় বুদ্ধি করলাম, এতান্ডিরে এই ঘরটা ত্রাহন ঠিক হইল না, ছোট্টা বাচ্চা এতান্ডিরে রসিগরও দিয়া লাই। বুড়া বুড়িয়ে বাসাম কয় বছর, বাকি জিন্দগিটা রান্না ঘরে থাইকালা। আমি আপনার মা, আমরা রান্নাঘরটা থাকি, রসিঘরটা তাহে তার বউ যায় রান্না খাই। একদিন তে রান্না করাইয়া ঢুকছে, ফিসের ফাই চায়, তার বউয়ে দেখেনি। তে নিরাল ঢুকা আস্তে করে বইয়া আমার একুল দিয়ে বয়াইছে, তার মার একুল দিয়ে বয়াইছে। বয়াতে কান্দন শুরু করছে। আমি কই পুত্রে তুই কে রে কান্দস? তোর মনে কি কোনো দুঃখ আসেনি? তা কান্দে আর কয় আব্বা আমি তো তোমার একটাই ফুট, তোমরা তো সাইয়া বিয়া করাইছ, সারা রাত কালকা ঘুমাইতাম পারছি না। আমি জিগাইলাম কে রে? কয় বউয়ে খালি কয় আমার বউয়ে তোমরার লগে মিলে আর খাইতো না,
আমার বউ মিলে যুদ্ধ হয়েছে বাবা। আমি চিল্লান দিয়া কইছি আমার বাপের আর একটা ফুট নাই, আমার মার আর একটা ফুট নাই। আমি যদি তারা আলগা করে দেয়, আমার মায় বুড়া বেড়ি বেড়ির শরীর কাঁপে, এ বেড়ি চোখে দেখে না, এ বেড়ি রানবো কেমনে, খাইবো কেমনে। হুজুর হুজুর তে কইয়া খান্দন শুরু করছে। আমি তারে নিচ্ছা ফুচ্ছা কইছি, ফুতরে আমরা বুড়া বুড়িয়াই খাইয়ে গীতা, তোর মা একবেলা রানলে 3 বেলা খানা হইব, থাক তুই ঝগড়া করিস না, তুই যুদ্ধ হইয়া যাই গিয়া। হুজুর তো বাবার দিকে চাইয়া আমি তার অনুমতি দিছি, তো যুদ্ধ হইছে। তারে তার বউয়ে তার মান নামে খালি হেসা মিশা কথা কয়। তে ফাত্রের তাইছে গরুরি বান্ধা ঘরও গেছে না, রোদের ভিতরে আলসই আইছে। তার বউয়ে তার মান নামে কিতা জানি মিশা কথা কইছে, তার সেতুরটা রইছে এমনি আলসই আইছে রোদের ভিতরে। তে দৌড় দিয়া ফাঁক ঘরটা ঢুকিয়া তার এই বুড়া মাদার চুল্লি ধরে টান দিয়া উডান দাঁত ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাইতে আসলাম না, আর মায় হাউ বাউ করে কান্দে। বুকের ভিতরে রাইখা ঘুম পাড়াইতাম, তারে যে লোকমা দিয়া খাওয়াই দিতাম, যে ত্রিয়াদর আমি এত বছর লাগাইয়া করছি, তে সব দিয়া ধরা যা আমার ফিডো ফিরাই দিছে। সব দিয়াদর ত্যায্য ফিরাই দিছে। বলা ভাই আপনার কথা শুনে আপনি কুতুর মা বাপের কথা বুঝাইয়া কইয়েন। আমি কই আব্বা আপনি আর কান্দেন না, আপনি কান্দলে সব শেষ, তার বিনাশ হয়ে যাইব। হুজুর আমি বদদোয়া দেই না দো, তাতে আমার একটাই ফুট, তারে বদদোয়া আমি কেমনে দেই? আমি কই বদদোয়ার দেওয়ান লাগতো না, তোমার চোখে দিয়া হাতে পানি আনছে, তোমার ফিডো ফাজুন দিয়া ফিডাইছে, আর বদদোয়া লাগতো না রে, তার জীবন শেষ হয়ে গেছে, ঠিক কিনা? ও কংসনগরের যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, পর্দার আলালের মায়েরা, আম্মা ও আম্মা, তুমি জামাই ফাইয়া হৌর হরি বুল্লা লাও, তে আসমানতে নাজিল হইছে না গো, এই হৌর হরি এদতে জন্ম দিছে। তুমি আজ যা জামাই পাইছ, হৌর হরি বুল্লা লাও, মনে রাইখো তুমি একদিন হরি হইবা। ও কংসনগরের বাবারা, তোমরাও একদিন শ্বশুর হইবা। আজ যা যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির লগে এমন করো, একদিন তোমার ফুতের বউয়ে তোমার সাথে এমন করবে, ঠিক কিনা? কথা কি একটা মনে পড়ছে? এটা কইলে তা একটা যে পরীক্ষার হলো গেছে, সারা বছর এত নিয়মিত ক্লাস টালাস করছে না আর কি, তে পরীক্ষার হলো গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতাছে থরথরাইয়া। এই কাফের ফাঁকা না উঠে দিয়া কাঠের টুল, তে যে কাঁপতে আছে ঠেঠেরি ঠেঠেরি আওয়াজটা হেডমাস্টার স্যারে হুন্না লাইছে। হেডমাস্টার স্যারে হুন্না কি তারা কাফে কিতা দৌড়াই আইয়া দেহেতে বইয়া বইয়া কাফে টুলো বইয়া বইয়া সারাইয়া কয় তুমি কাফো করো, কয় স্যার কাফি না। করে দেখি কাঁপতে আসো আওয়াজ, যে না স্যার কাফি না স্যার। তাই কয় কাফি না, আর এদিকে যা কাঁপতে আছে, তাই কাফাটা থামানোর লেগিয়া অন সামনের টুলের মধ্যে হাত দিয়া বসে, অহন বহিন্দাটাও কাফে দরুইন্দাটাও কাফে। কাফা কি কমছে না বাড়ছে? অন ধনুটা আমরা কাঁপতে আসছে। স্যারে করে দেখিতে দেখিতা তুমি এরকম শুরু করছো কেন? কয় স্যার কি শুরু করছো স্যার? কয় তুমি কাফো কেন? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু করবো কমলা? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। কাফা কি হলো শুরু হয়েছে নি? কাপ দিয়েন না, দইরা বইয়ান। তাইলে একবারও এখানে যারা আছেন আপনারা সবার কাছে আমি জিজ্ঞেস করি যে আপনারা কি কোনোদিন আল্লাহরে জিগাইছেন যে আল্লাহ আপনি আমারে কে রে বানাইছেন? এই কথাটা কেউ জিগাইছেন? আরে জিগাইলে কোন জিগাইছি না হইলে কবেন জিগাইছি না, জিগাইছেন নি? আপনি জিজ্ঞেস করছেন?
আপনি করছেন? আমি করছিলাম একদিন। সুবহানাল্লাহ কোন রে? আমি একদিন রাইতে 2:30টার সময় মাহফিলেতে বাসা, আমার বাসা তো আমার কুমিল্লা রানীর বাজার, ওই হেবাটা চিনে ও হেবাটা করে হেবাটা চিনে এবার চিনে কইয়া যে আইস দিছে মনে করছে দাওয়াত দেন। আচ্ছা যাইও, তুমি যাইও বাসা মার হাবা কয় না দল। তা আমি এই রাত্রে 2:30 মাহফিল শেষ করে আমার বাসার যখন গেছি, তা আমি দরজায় নক করছি, পরে আমার বেগম সাহেব আইয়া সেটা দরজা খুললা দিছে। তা আমার আর ঘুমাইতেছে না, শরীরটা খারাপ লাগতেছে। আমি কাছে থাক, ঘুম যখন আইয়া না অজু করে কিন্তু তাহাজ্জুদ পড়ি, 2 রাকাত সবসময় তো সময় পাই না, শরীরে দেয় না। তা আমি অজু করে ঠান্ডা পানি দিয়ে আল্লাহু আকবার নামাজও দাঁড়াইছি। নামাজের সেজদাত গিয়া আমি আল্লাহর লগে কইতেছি, আল্লাহ এই যে অহল এত রাইতে আমি যেহেন দিয়েছি একটা মানুষও সজাগ পাইছি না। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই গো আল্লাহ। আমি আর তুমি আল্লাহ সাজদাত গিয়া আমি আল্লাহর লগে কথা কই, মাওলা রাব্বে কারীম আমার জানতে বড় মন চায় আমি মুশতাক ফৈজি তোমার কোনো কাজে লাগি নাই। পূবের সূর্য পশ্চিমে নিতে আমার ধাক্কা লাগে না, পশ্চিমের সূর্য আরো নিচে নিতে আমার যাতা লাগে না। ওই যে সামনে গোমতী নদীর কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, এই নদী কাটতে জীবনও নাগাইতে 50 জন মানুষ আল্লাহ লইছে না। কংসনগরতেও 20 জন মানুষ আল্লাহ হাওলাত নেয় নাই। অবন্ধু চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, মানুষের কোনো হাত নাই। উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। মাওলা রাব্বে কারীম আমি তোমার কাছে জানতে চাই, তাইলে মানুষ কেন বানাইছো? আমার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, আমি যেন আল্লাহর কুদরতি ফাউড়িরে আঞ্জা দিয়া ধরে রাখছি। আমি জিজ্ঞাসা মাওলা ও রাব্বে কারীম আমারে তুমি কও কে রে আমারে বানাইছো? আল্লাহ যেন আমারে ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ঘরে কি কোরআন শরীফ নাই? আমি কই আল্লাহ আছে দো। আমি তাড়াতাড়ি কোরআন শরীফ খুললাম, দেখি 30 পারা কোরআন, 114টা সূরা। আমি পৃষ্ঠা উল্টাইতে আসি, দেখি সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286 আয়াত, 40টা রুকু। আমি পৃষ্ঠা উল্টাইয়া গিয়া দেখি এক জায়গাতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও কংসনগরের মাহফিলের মানুষেরা, ও বেথিরা মসজিদের আশেপাশের তারা, বাজারের তারা, কোচিংয়ের তারা, কয়ো কয়ো তোমরা কো, ওই তোমরা কো। আমরা কই আল্লাহ আমরা তো মাহফিল হয়ে কই আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা তোমরা জানতে চাইছিলা কেন বানাইছি? ও বুদু তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমি কই কার ইবাদত করতাম? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি কই রব কারা? কয় আল্লাযী খলাকাকুম, যিনি তোমারে বানাই। সুবহানাল্লাহ কয় না? যিনি তোমারে বানাইছে তিনি তোমার রব। আমি কই আমারে কেডাই বানাইছে? আমার আব্বাই আম্মাই যদি বিয়া না হইতো, আব্বাই যদি আম্মারে লইয়া মধুর বাসর ঘরে না যাইতো, মধুর মিলনে যদি তারা লিপ্ত না হইতো। মেডিকেল সায়েন্স কয় স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি একটা দৌড় দিয়ে আসে মায়ের ইন্টেন্সিভ কেয়ারে। মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া, পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু গিয়া যখন মায়ের রেহেম ইন্টেন্সিভ কেয়ার, যেখানে কোনো জীবাণু নাই, কোনো ভাইরাস নাই, কোনো ধুলাবালি নাই, কোনো কিছু ঢুকতে পারে না। ওই করোনার ভাইরাস যায় না, ম্যালেরিয়া ডিপথেরিয়ার ভাইরাস যায় না,
যেখানে কোনো কালো দোয়া যায় না, ওই জায়গায় 2 ফোঁটা পানি একসাথে হইয়া মিলনের পরে জীবনের পয়দা হয়। ফোঁটা পানি রক্ত হয়ে যায়, রক্তের ফোঁটা গোশত হয়ে যায়, গোশতের টুকরা বড় হয়, হাত পা নাক কান চোখ মুখ হয়। এবার সন্তানের খাবারের দরকার। আল্লাহ কয়, ও বান্দা তুই বড় হ, আমি তোর চিন্তা করতে আসি। বাবাই দি মেলামেশা করলো, এবার আইদি কংসনগর বাজারে গিয়ে দোহানদারি করে, আম্মাই দি রান্না করে, ফ্যানের ভিতরে যে বাচ্চা বড় হয় তে খাইব কিতা, বাপেরও চিন্তা নাই, মারও চিন্তা নাই। আল্লাহ কয় তোমার চিন্তার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা বাবা চিন্তা আমার, তোমার চিন্তা লাগতো না। আমি আমার বান্দারে কি খাওয়াম চিন্তা কইরা রাখছি। কি আল্লাহ রে এটা কি আল্লাহ? আমার সন্তানের নাভির লগে মায়ের নাভির একটা কানেকশন লাগাইছে, একটা স্যালাইনের লতের মতো। মায়ের মাসিক আল্লাহ বন্ধ করে দিছে, মাসিকের রক্তটা স্যালাইনের লত দিয়া নাভির ভিতর দিয়া ফুতের শৈল চইলা যায়, ফুত আস্তে আস্তে করে বড় হয়। এইরকম মাটা তুই চুষা চুষা মায়ের গায়ের রক্ত খাইছত, এরপরে যখন দুনিয়াতে আইছত তুই মায়ের বুকের দুধরা চুষা চুষা 2.5 বছর খাইছত। আমি যখন ওয়াজের জীবন শুরু করছি প্রায় 30 বছর আগের কথা, আমি ওয়াজ করি 33 বছর হইব। 30 বছর আগে আমি গেছিলাম কসবা এক মাহফিল, এক বুড়ে বেড়া মাহফিল আইয়া কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। আমি বুঝিয়ে বেড়াই, চোখে দেখে না, একটা ফলারে দৈরা লই আইছে। এবার বিজ্ঞা সেটা আতায় কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। মানুষে নিয়ে আমার ঝইল আত লাগাই দিছে। এবার হাত ধরে আস্তে আস্তে আন্দাজ করে আমার মুখের কাছে আইছে, হাত দিয়ে আমার মুখ আতায় আর দোয়া করে, আপনার আব্বার ওয়াজ শুনছি, আপনার ওয়াজ আপনার পোলাপানে বড় পছন্দ করে। গদি সাইডের ভিতরে দোহানো মাইক দিয়ে আপনার ওয়াজ বাজায়। হুজুর আপনার ওয়াজ পোলাপাইনে বেশি পছন্দ করে, এটা নিয়ে আপনার ভক্ত। আজ আমি আইছি, আপনার লগে একটু কথা আছে। আমি কই বল। এবারায় বইছে, আপেল দিছি, আঙ্গুর দিছি, কমলা দিছি, এবারায় খাইছে। ফলাফাইনে আইয়া কই হুজুর আইয়েন ওয়াজ হজাইবেন। বুড়া বেড়ারায় আমার না কথাটা রইছে। ভালো লাগছেন না? আমি কাপা তাড়াতাড়ি কর, আমার ওয়াজের সময় হয়ে গেছে। বেড়ারায় দেখি আমার আত্রা তাড়াইয়া ধরছে, ধরে কই হুজুর তাড়ারে কোন বাইরে যাইতো। আমি ফলাফাইনে কইলাম বাইরে যা। সব যখন বাইরে গেছে এবারায় কান্দে। আমি কই কি তো কান্দেন কেড়ে? হুজুর চাদরটা কুদুর খুলি, শীতকাল। আমি কই চাদর খুলবেন কি হতেন? কয়েকটা জিনিস দেখাইতাম। এবার চাদরটা খুলছে, এবার একটা জাম্পারা সিল খুলছে, এবার আর পাঞ্জাবিটা খুলছে, এবার আর গঞ্জিটা খুলছে। আমার দিকে ফিটটা দিয়ে বেড়ায়, কয় সানছেন হুজুর কি দেখেন? আমি তাকাইয়া দেখি গরু ফিডুন্না ফাজুল দিয়া, মানুষের ফিডো ফিটলে যেমনে তিতা ফোড়া দাগ দেখা যায়। আমি তাকাইয়া দেখি রে ফুরারা ফিডের ভিতরে শুধু তিতা ফোড়া দাগ দেখা যায়। আমার পয়সাটা বেড়াইয়া বর্ষা দিয়ে উঠছে। আমি ফিডের ভিতরে হাত দিয়ে কই আব্বা তোমার এই কাম কে করছে? এই সমাজে কি কোনো মানুষ নাই? এমনি গরুর মতো তোমারে ফিটলো, কেউ কি ধরুন না ছিল না? এবার আইসিল্লাম দেয়া কই হুজুর আমারে কেউ পিটে নাই। আমি তেলে দাগ ফললো কেমনে? কই হুজুর আমার ফার্স্টটা মাইয়া, পরে একটা ফুট হইছে শেষে। আমি খুশি হইছি, আমার ফলারায় আমার বংশের বাত্তি, তারে আমি বাজারে লইয়া যাই। আমি একটা বড় গামছা কিনলে তারে একটা ছোটো গামছা কিনা দেই। আমি একটা বড় লুঙ্গি কিনলে তারে আমি একটা ছোটো লুঙ্গি কিনা দেই। আমি তারে কাগজের টুপি কিনা দেই, ঈদের আগে দিয়া রঙিন জামা কিনা দেই। তারে আমি কুলো করে বাজারে লইয়া যাই। তে আমারে ছাড়া কিচ্ছু বুঝে না, তে ঘুমায় আমার ভোগটার।
গোসল করাই আমি, হুজুর নোলা দিয়া খাওয়াই আমি, পেশাব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই, ফলাফাইন মা করে, আরতে গিয়া আব্বা আব্বা করে, আর এতে বেশি আদর করি। হুজুরতে বড় হইছে, তারে বিয়া করাইছি, একটা নাতি হইছে, তে তাহে রান্না করো। আমি গরিব মানুষ, আমার একটা রসিঘর আর একটা রান্নাঘর, রান্নাঘরটা হলার বেড়া দেওয়া, একাশিরা বাড়ি, আলগা বাড়ি, হলার বেড়া দিয়া এই লেলারাইয়া বাতাসে উত্তরা বাতাস। আমার নাতিটার জ্বর উঠটা গেছে গা, ডাক্তারের কাছে গেছে, পরে কইছে নিউমোনিয়া হইছে। আমি আর তার মায় বুদ্ধি করলাম, এটান দিনে এই ঘরটা ত্রাহন ঠিক হয়ে দিল, ছোট্টা বাচ্চা, এটান দিনে রসিগরও দিয়া লাই। বুড়া বুড়িয়ে বাসাম কয় বছর, বাকি জিন্দগিটা রান্না ঘরে থাই খেলা। আমি আপনার মা, আমরা রান্নাঘরটা থাকি, রসিঘরটা থাকে, তার বলে যায় রান্না খাই। একদিন তে রান্না করাইয়া ঢুকছে, ফিসের ফাই চায়, তার বউয়ে দেখেনি, তে নিরাল ঢুকা আস্তে করে বইয়া আমার এক গুল দিয়ে বয়াইছে, তার মার এক গুল দিয়ে বয়াইছে, বয়াতে কান্দন শুরু করছে। আমি কই পুত্রে তুই কে রে কান্দস, তোর মনে কি কোনো দুঃখ আসেনি? তা কান্দার কয় আব্বা আমি তো তোমার একটাই ফুট, তোমরা তো সাইয়া বিয়া করাইছ, সারা রাত কালকা ঘুমাইতাম পারছি না। আমি জিগাইলাম কে রে? কয় বউয়ে খালি কয় আমার বউয়ে তোমরার লগে মিলে আর খাইতো না, আমার বউয়ে মিলে যুদ্ধ হইয়াছে গোগা। আমি চিল্লান দিয়া কইছি আমার বাপের আর একটা ফুট নাই, আমার মার আর একটা ফুট নাই, আমি যদি তারা আলগা করে দেই, আমার মায় বুড়া বেডি বেডির শরীর কাঁপে, এ বেডি চোখে দেখে না, এ বেডি রানবো কেমনে, খাইবো কেমনে। হুজুর হুজুর তে কইয়া খান্দন শুরু করছে। আমি তারে নিচ্ছা ফুচ্ছা কইছি ফুতরে আমরা বুড়া বুড়িয়াই খাই কিতা, তোর মা একবেলা রানলে 3 বেলা খানা হইব, থাক তুই ঝগড়া করিস না, তুই যুদ্ধ হইয়া যাইয়া। হুজুর তে বাবার দিকে চাইয়া আমি তার অনুমতি দিছি, তা যুদ্ধ হইছে। তারে তার বউয়ে তার মান নামে খালি হেসা মিশা কথা কয়, তে ফাত্রে আইছে, গরুরি বান্ধা ঘরও গেছে না, রোদের ভিতরে আলসই আইছে। তার বউয়ে তার মান নামে কিতা জানি মিশা কথা কইছে, তার সেতুরটা রইছে, এমনি আলসই আইছে রোদের ভিতরে। তে দৌড় দিয়া ফাঁক ঘরটা ঢুকিয়া তার এই বুড়া মাদার চুল্লি ধরে টান দিয়া উড়ান দাঁত ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাইতে আসলাম না, আর মায় হাউমাউ করে কান্দে, বুকের ভিতরে রাইখা ঘুম পাড়াইতাম, তারে যে লোকমা দিয়া খাওয়াই দিতাম, যে আদর আমি এত বছর লাগাইয়া করছি, সব দিয়া ধরা যা আমার ফিডো ফিরাই দিছে। সব দিয়া আদর ফিরাই দিছে। বলা ভাই না আপনার কথা শুনে আপনি কুতুর মা বাপের কথা বুঝাইয়া কইয়েন। আমি কই আব্বা আপনি আর কান্দেন না, আপনি কান্দলে সব শেষ, তার বিনাশ হয়ে যাইব। হুজুর আমি বদদোয়া দেই না দো, তা তো আমার একটাই ফুট, তারে বদদোয়া আমি কেমনে দেই? আমি কই বদদোয়ার দেওয়ান লাগতো না, তোমার চোখে দিয়া হাতে পানি আনছে, তোমার ফিডো ফাজুন দিয়া ফিডাইছে, আর বদদোয়া লাগতো না রে, তার জীবন শেষ হয়ে গেছে, ঠিক কিনা? ও কংসনগরের যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, পর্দার আলালের মায়েরা, আম্মা ও আম্মা তুমি জামাই ফাইয়া হৌর হরি বুল্লা লাও, তে আসমানতে নাজিল হইছে না গো, এই হৌর হরি এদতে জন্ম দিছে, তুমি আজ যা জামাই পাইছ হৌর হরি বুল্লা লাও, মনে রাইখো তুমি একদিন হরি হইবা।
ও কংসনগরের বাবারা, তোমরাও একদিন শ্বশুর হইবা। আজ যা যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির লগে এমন করো, একদিন তোমার ফুতের বউয়ে তোমার সাথে এমন করবে, ঠিক কিনা? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। এই প্যান্ডেলটার ভিতরে আজকে যখন আমি আইসা ঢুকছি, তোমরা যখন দৌড়ে আইছো, আমার বড় চিন্তায় পড়ে গেছি আমি। এতক্ষণ দি প্যান্ডেলটা বললো না, অহন যে হগলি মানুষ আইলো, আমারে যে তারা বান্না লাইলো, আমারে যে তারা মহব্বত করে লাইলো রে, আমার দায়িত্ব তো বাইরে গেছে গা। আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই যে ভাই, এই যে একটু বসেন, একটু বসেন। আহা, কথাটা শুনলেন না? না, ওয়াশরুমে তো আধা ঘন্টা পরেও যাওয়া যায় ভাই। এবারে একটা বাপ দেখাইয়া বাড়িল, আল্লাহ মাফ করো, সবাই কোনা আমিন। এমনি বাপ দেখাইয়া বাড়িলেন আপনি, আরে বাপুরে আইনের লোক। এবারে ওয়াশরুমও যাইব, ফেসাব ধরলো, আধা ঘন্টা ফেসাব রাখুন যায়। আপনারও তো ফেসাব ধরে, এমন না যে আমরা যারা বক্তা আমরা আর জীবনে ফেসাব টেসাব ধরে না। ফেসাব যদি ধরে আমি কি কইতাম পারাম আপনারা রে, ও আরো 1 ঘন্টা ওয়াজ করাম বন, আমি ফেসাব করে আই। তা আপনারা তো পারেন, আপনারা তো পারেন, আমি তো পারি না। আমার ফেসাব ধরলো, যত কষ্ট আমি শেষ করে যাওয়ান লাগবো, কিন্তু আপনারা তো বেড়াগিরি দেখাই উঠতে থাকি, তুমি পারেন, কারণ আপনার তো সমস্যা নাই, কত চিন্তা করে চলন লাগে। 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা চনাই যথেষ্ট। এত বড় একটা মাহফিলে একজন মানুষ উঠে যাওয়া, এটা মোটেও দুষ্টি সুন্দর জিনিস না, এটা বড়ই কষ্টের কথা, ঠিক কিনা কম? আপনি আসছেন, জোর করে কেউ আনে নাই, আপনি বাঁচলেন আবার আগামী বছর মাহফিল আইতেন, ঠিক কিনা কন? কোন রঙের গড়া দৌড়াইতে আছেন? আব্বা আম্মার জন্য দোয়া হইব, আপনি উঠতে জায়গাইতে আছেন। যাওয়ানোর সময় সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান। আপনি যেদিন কবরও যাইবেন, আপনার ফুতে মাহফিল আইব দূরের কথা, কাছে দিয়েও আইতো না, ঠিক কিনা? আপনি আপনার মাল লেগে দোয়া করতেন না পারলে, আপনি আপনার বাপের লেগে দোয়া করতেন না পারলে, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবো, এই আশায় বইয়া রয়েছেন আপনি। এত সোজা দুনিয়া, এত সোজা না আব্বা। খেতের চাহা খেতে বাংলা, খুব কষ্টের কথা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। দয়া করে একটা ডুবো উঠবেন না, আমি কয়েক মিনিটের ভিতরে দোয়া করব। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা যাব না ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আম্মা নাই, আব্বা নাই, আম্মা আছে, আব্বা নাই, আব্বা আছে, আম্মা নাই, আব্বাও নাই, আম্মাও নাই। কত মানুষ কতভাবে আছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, মসজিদের দোতলার কাজ ধরা হবে। হুজুর দোয়া করে দেন, আমি এই এই মসজিদের কাজের জন্য ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আপনি মাশাআল্লাহ, কি নাম? জনাব আলহাজ। উঠেন না ভাই, একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতা করেন। একটা লোক উঠেন না, আমি শেষ করে দেবো কয়েক মিনিট। আমি লম্বা কালেকশন করি না, এটা আপনারা জানেন। জনাব আলহাজ আব্দুর রহিম সাহেব আমার দাওয়াত দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে নাগাইশ গেছে। গত বছর চাইছিল, পাইছে না। এরপরে এই বছর, গত বছরের আগে দাওয়াত দিয়াইছে। আমার ভাই 22 সালে দাওয়াত দিছে, 24 সালে মাহফিল করতে আসি। মারহাবা গানা, কবুল করো, মঞ্জুর করো। আব্দুর রহিম ভাই দোতলার কাজের জন্য 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। 2 নম্বর, 1
একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন? 50,000 টাকা মসজিদের দোতলার কাজ হবে, খুশিবাসীর বিষয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। পারবেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ এখন পারবো না, সুবিধা মতো আস্তে আস্তে দিয়ে দেব। ছেলে বিদেশে আছে, ও যখন পাঠাবে আপনি তখন দিয়ে দেবেন। পারবেন একজন? 50,000 আছেন? ময়দানে সরম মার হাবা হয় না। কবুল কর, মঞ্জুর কর। মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হাজি আব্দুল সালাম, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মার হাবা। কত হয়েছে? কত হয়েছে? মার হাবা করবে কেন? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ভাই সকলে টেহা দেওয়ান লাগতো না, দয়া করে উঠতেন না, ক্ষতি করেন না। সবাই টেহা দেওয়ান লাগতো, আপনি বয়ে বয়ে আমিন আমিন করেন। দয়া করে ক্ষতি করেন না মাহফিলদার ক্ষতি করেন না। জনাব আব্দুর রহিম সাহেব উনি দিলেন 1 লাখ। তারপরে আমাদের আব্দুল সালাম সাহেব উনি দিছে 1 লাখ হয়েছে রে। এখন একজনে দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1 লাখ পারতাম না, আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? নাই? 50,000 টাকা দেবেন না একটা লোক নাই? আসেন মুসাফা করেন। আমি বড় ভাই দিচ্ছি 1 লাখ। আপনাকে হল একখানো কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তেমনি রে। যখন ওই বন্যা কবে কো লগে থান কথা আছে, ওখানে দেখবেন কেমনি গুড়গুড়াইয়া টেহা মার হয়ে দেখবেন। ওই বন্যার সময় এই সাহায্য দিব, সরকারি সাহায্য আইছে। ঘর ফিসে 5,000। ঘর ফিসে কত? তো বুড়া বেড়ারে জিগাইছে আপনারা ভাই ঘর করা? 7টা। কয় কেমনে? কয় 5 ফুট, আমি আমার বউ। কয় গ কথা কেন? কয় গ? এবার 5 ফুটে 5 ঘর, এবার আর বউয়ের 1 ঘর, এবার আর 1 ঘর, 7 ঘর। তো 7 ঘরও 5,000 টাকা করে 35,000 টাকা দিছে। এর 1 সপ্তাহ পরে মসজিদের চান্দা হালাইতেছে। তো এবার রেজি গেছে তোমরা কয় করো? 1 ঘর। আমি আমার বউয়ের ফুটোই তো সব দেখানো। শাওনের মালা কয় করো? 7 ঘর। দেওয়ানের মালা কয় ঘর? এদিকে সামনে আসে। আল্লাহ কি দেখো দিবেন দেখে না না হরে করতে হানারে মসজিদে বলুন এটা আপনার দেখা যায়। হ্যাঁ তো তর্ক করুন কোনো সমস্যা দিছে, এটা কইছি এটা না কইরা আপনি দিবেন কি দিবেন না ওইটা নাই। হ্যাঁ দিছে ভাই, আপনি দিবেন নি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আপনার ভাইয়েরটা আপনি দিছে, আপনারটা আপনি দিবেন, অসুবিধা কি? বলে হুজুর ইনশাল্লাহ ভাইয়ে দিলে দিছে, আমি আবার কিছু দিব ইনশাল্লাহ। এটা হলো সুন্দর। মসজিদটা আপনারা আমারে দিবেন। আচ্ছা, আর কেউ আসেননি? 50,000 পারবেন নি? হজন মসজিদের সেক্রেটারি হ্যাঁ বাবুল ভাই, মোশাররফ হোসেন বাবুল, উনি দেবেন 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। উঠতো না, সবাই দেওয়া লাগবে না, বসে বসে আমিন আমিন করো। 2 লক্ষ টাকা
100 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আসলাপ দিয়া দাঁড়াও, হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আসেননি একজন? দেরি করেন না, যারা দিবেন পট করবেন। হাজী আব্দুল গনি 10,000 টাকা দিন। জনাব আলহাজ আব্দুল গনি আজকের মাহফিলের অতিথি, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কোন আমি। আর কে আছেন? 10,000। দেরি করাইতাম না, কম সময় ছেড়ে বুঝতেন না। আর আছেন নি একজন 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে আপনি দিছিলেন রেখা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মসজিদের প্রাক্তন ইমাম সাহেব হুজুর, মুরব্বী মানুষ, আমার বাবা, আল্লাহ উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000। হুজুরের বড় ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা নসিব করে, সবাই কোনা আমিন। আর কেউ আসেননি 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল। একটু বসেন, একটু শেষ করে দিচ্ছি। আর কেউ আসেননি 10,000? নাই? জনাব আলহাজ আব্দুল খালেক সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আমাদের গ্রামের বাগিনা আবুল হোসেন দেবিদ্বারের কমিশনার 10,000 টাকা দিলেন। এই গ্রামের বাগিনা দেবিদ্বারের কমিশনার, উনি দেবেন 10। হাজার কবুল করো, মঞ্জুর করো। ওনার আরেক বোন দিছে 1,000, আরেক বোন দিছে 500, শুনি একজন মেয়ে। আয় আল্লাহ দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকজন পাওয়া গেছে দুলাল, 20,000 টাকা দিব। দুলাল মিয়া বিদেশে থাকে, দুলাল ভাই উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। আরেকজন দিব শাহজাহান, নৌবাহিনীতে চাকরি। আরেকজন শাহজাহান নৌবাহিনীতে চাকরি করে, আব্বার নামে 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। মাহফিলে আগে অনেকে টাকা দিচ্ছে 10-20,000 করে, নাম বলতে না করছে, তার জন্য হ্যাঁ। আমরা হাজী জমিরুল ইসলাম কত? জমিরুল ইসলাম 10,000। হাজী জমিরুল ইসলাম আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো। আল আমিন খন্দকার 10,000 টাকা। আল আমিন খন্দকার, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। কায়ুম 5,000 টাকা দিবেন। আব্দুল কাইয়ুম, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ইসলাম ব্রিক্সের মালিক রফিকুল ইসলাম প্রফেসর, উনি দিলেন 5,000। ইসলাম ব্রিক্সের মালিক এটাই।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি আরে যদি পাইছিনি গেলে লাগবে না। আর কে আছেন? 10,000 আসেননি? আর কেউ? 10,000, 5,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর কেউ আছে? 5,000, 10,000 কেউ আছে? 1,000, 200, 500, 100 যারা আছেন একজনও খালি যাওয়া যাবে না। আমার ছেলেরা আসতেছে, তারপরে দোয়া হয়ে যাবে। বসো তুমি। এই সবাই মিলে আমরা কই, ছেলেরা কই, ভলেন্টিয়ার যারা, তোমরা একটু ভিতরে যাও। 100, 200, 10, 20, 50 যে যা পারেন সবাই শরীক থাকেন। 1,000, 5,000 আর কেউ নাই না? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, জাহেরুল ভাই কংসনগর নিবাসী 5,000। আবুল হাসেম কিসের মালিক? অটো রাইস মিলের মালিক, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে দিছেন, আরো আগে অনেকে দিছেন যারা এই নাম বলতে চায় না। হ্যাঁ, আব্দুল হান্নান 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি এই গেছে, কেউ টাকা উঠাইতে গেছে? তুই একজন যাও, হাতে হাতে নাও। ওরা 2 জন একখানে আটটা করে তোমরা দুলে সবাই 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা যে যা পারেন দেন। জি জি ঠিক আছে। আচ্ছা, কি নাম? রফিক। রফিক স্যারের সব ভাইয়েরা মিলে আব্বা আম্মার নামে ওনারা দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আয়াত আলী 500 টাকা। আল্লাহ কবুল। দোয়া করবো, সবাই তবা করবো এখন। আইনো এই ছেলেরা আসো। সাইফুল ইসলাম প্রবাসী, বিদেশে থাকে, তার আব্বার নামে উনি দেবেন 20,000 টাকা। আর বাবা আমার মুরিদ। হ্যাঁ বসেন, দাঁড়াইছেন কি করতে? বসেন। সিংহারি খোলা থেকে আমার বাবা, উনি এসেছেন, আমার মুরিদ, আমার দরবারের বিশিষ্ট খাদেম। যারা আছেন সবাই বসেন, আমরা একটু তওবা করি। ছেলেরা আসো, তোমরা এসে বসো। সবাই মিললে আমরা তওবা, নামাজের মতো বল, সবাই নামাজের মতো করে বসেন, নামাজের সুরতে বসেন। বুঝেন নাই কথা? মাশাআল্লাহ, কংসনগরের মনির মাছের আড়ত, উনি দিচ্ছেন 2,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মসজিদের কাজটা যেন অতি দ্রুত, কাজ বেশি দেরি করেন না, খুব দ্রুত কাজ ধরে ফেলবেন ইনশাআল্লাহ, ধৈরা অতি দ্রুত শেষ করে ফেলবেন। সবাই মিলেমিশে দিবেন। সবাই দিলে কমে নাও, কমে না। আপনি
1000-এর জায়গা 1 টাকা দিবেন, আপনি বাদ যাবেন, আল্লাহ ডাইলে দিব, লইয়া কুলাইতে পারবেন। বসেন সবাই আমার সাথে পড়েন, আমার মা বোনেরা যারা আছেন, যারা শুনতেছেন তারাও পড়েন, আমার সাথে পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বসেন বসেন সবাই বসেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। একটু দোয়া করতেন না, এই না বইয়ে কত দোয়া করি আগে, ওয়াজ তো শেষে আর কি আটলেন, দোয়ার কত আটবে আর আটতেন না। ওই লালগঞ্জে ওই সুইটটা লইয়া যে আটতে আছেন, বল দোয়াটা করে যান, তাই দোয়া হিয়া না, তারে দোয়া হিয়া না না কি আর ব্যাপার, যেই চালাক আধা ঘন্টা আগে তাহলে মোবাইল বেরান দিয়া না বইছে বইছে বইছে, সাংঘাতিক বিষয়। তাহলে এখন না কুতুর বইলে কিতা হইল, আরে বাবুরি আগুই রাখছে। আমিন বলো। হ্যাঁ তোমরা নাকি বইটা তো আইবে না, আয়ো আয়ো কালো সার আয়ো। ওই দোয়া না করতে করতে এখন দোয়া করতে শরম করে, শরম করে। হ্যাঁ হ্যাঁ দোয়া তো উঠতেছে গেছে, এখন শরম করে দোয়া না করতে করতে। আসো এই জার্সি, এই জার্সি কত নাম্বার রে তুই? কোনো নাম্বার টাম্বার নাই তোতে, সাইড কোন ইচ্ছা? আসো ভিতরে, 14 নম্বর জার্সি আসো। এতে ভদ্র ছেলে দেখছ, ওই হেতারে যে ডাক দিছি তে আটতে আছে বাইরুম বাইরুম করে, ওই অলদাগঞ্জি। 7 নম্বর আসো, 7 নম্বর 1 নম্বর তোমরা আসো ভিতরে এসে বসো, দই বহন। আমিন কর। আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনারা শুনেছেন দেখেছেন যে নাগাইশের যে দরবার, এটা এখন দাদাই দিয়ে গেছিল মাত্র 9 শতক। আল্লাহর খাস মেহরবানি, দায়িত্ব পাওয়ার পর আমি জমিন কিনা শুরু করছি। এখন জায়গা রইল 1800 শতক। মার হাবা কইতেন না, 1800 আমরা ইমাম সাহেব মনে করছে এত না, 1800 শতক। আবার এখানে 10টা প্রতিষ্ঠান। মার হাবা কইতেন না। আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবার, এটা গতানুগতিক কোনো দরবার নয়। করোনার সময় আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই বন্যার সময় আপনারা দেখছেন যে আমি পুরা 15 দিন, প্রায় 1 মাস এইরকম সব এই ত্রাণ দেওয়া, ঘর উঠানোতে সহযোগিতা করা, বাড়ির ভিতরে যাদের মহিলাদের এবং মেডিকেল ক্যাম্প করা। আমার দরবারে আমি 2 বার ঢাকা থেকে মেডিকেল ক্যাম্প আনছি, ফ্রি চিকিৎসা, ফ্রি ওষুধ। তারপরে গিয়া বিভিন্নভাবে চেষ্টা করি। থাকার কয়দিন, একদিন তো বইটা যে গিয়া খালি দাওয়াত খাইয়া গেলাম, কিছু তো করাও দরকার। আমি এই বন্যার পানির ভিতরে কাপড় ভিজাইয়া আমি যখন মানুষের বাইক গেছি, আমার অনেকে কই হুজুর আপনারা তো মোবাইলের ভিতরে দেখি। আমি কই সারা জীবন তো আপনারা আমারে দেখছেন, আবার আমি আপনারা চাইতে পাইছি। মার হাবা কইতেন না।
আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, দোয়া করবেন। এটাই হওয়া উচিত, মানুষের তো এটাই করা উচিত। আপনি খালি দুনিয়াতে আসতেন, ক্ষেত কিনবেন, টেহা জমাইবেন, বাড়ি করবেন। সমাজে আপনার কিছু দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। এই সমাজের মানুষগুলো আপনার কাছে পাও না, এই সমাজের মানুষের জন্য করতে হবে, আর নাহলে কিয়ামতের ময়দানে আপনি আসামি হবেন। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা। আমি তো আমি এখানে 10টা প্রতিষ্ঠান করছি, শেষ পর্যন্ত চিন্তা করলাম একটা মসজিদ করাম। তাই কথা শোনা, ইঞ্জিনিয়াররা যেন কইলাম এই একটা মসজিদ করাম, ড্রয়িং করো। তারা 10 জনে মিললে ড্রয়িং কইরা আমার আইনা দেখাইছে। আমি দেখিতা হুজুর মসজিদ, আমি দেখি বড় দেখা। কথা কেন না, হ্যাঁ বাপুরে শরীরের ভিতরে বারো দেন। আপনি বেসে বইলে সব করে বইবেন, এটা আবার আরেকবার এইটা করার লাগে না। তো আমি যখন কইলাম ইঞ্জিনিয়ারে তোমরা একটা ড্রয়িং করো, তারা ড্রয়িং করে আনছে। আমি ওটা কিতা হুজুরা মসজিদ, ওটা বড় দেখা যায় নি। কই জি হুজুর, একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। নিচতলায় হাসপাতাল, নিচতলায় কি, দোতলায় 3 তলায় মসজিদ। আমি যেলাম কইলাম ইত্যাদি এটা করতে কতটা লাগবো, 15 কোটি টাকা। যেমনি কইছে মনে হয় যেমন 1500। পরে 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। 1 তলার ছাদের সময় ছাদের ডালাই শেষ হয়েছে। পরে ইঞ্জিনিয়ারে আমার কানে কানে কই হুজুর ওই যে 15 কইছিলাম ওই তো না। আমি কীরকম কই 30 লাখ দফা আমার নামাইয়া এটা নি অরে ডর দেখাইতেছে কয়দিন পরে পরে। তা আমি চিন্তা করলাম এটা কেমনে কিতা করাম। তখন আমি একটা নিয়ত করছিলাম যে আল্লাহ মসজিদের যখন ডিজাইন করছে মসজিদ ইনশাল্লাহ করাম, নিয়ত করে লাইছি, তুমি সাহায্য করো। আর আমি মুস্তাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাল্লাহ। আমি 25 লক্ষ টাকা একসাথে মসজিদে দিয়া তারপরে কাম শুরু করছি। ওখানে এবার কতক্ষণ কইতাম মনে কইনি, এবার আর বড় ভাইয়ে দিছে, এবার কোথায় কোয়াইতাম পারলাম না। খুব একটা ইজ্জত আছে না বলে হুজুর আপনি যখন কইছেন বড় ভাইয়ে কামলাগুলো 5 লাখ দিছে, আমি কামলাগুলো 1 টাকা দেব, তো আপনার কথাটা রাখলাম, এর দূরে বুঝন লাগে না। হ্যাঁ বলে হুজুর আপনার মতো মানুষে কইছেন, আমার এত দূরে কইছেন, কাম লাগলে আমি 10,000 টাকা দেবেন, এটাও কইতেন পারছেন না। 5,000 টাকা দেন, পারতাম না করে 500 টাকা দেন, আপনার একটা কথাই কইতাম পারলাম না। আরে বাবুরে আবার কথা কয় কোন সারা যখন যাবো কইলে এবার বিরাট একটা মেয়া লইব এবার বিরুদ্ধে মার হাবা কন। এটা সমাজ বুঝন লাগে না যে ত্রিমাইশের সামনে হুজুর আপনি যখন আমার কইছেন কাম লাগলে আমি 500 দেন, তো তো কোন লাগে আপনার। আমি কথাটা এবার এত কথার পরে অহন কয় কোন সারাও তো দেওয়ান যাইব, বুঝছে এবার মার হাবা কন। সমাজ রক্ষা করুন লাগে না, আপনি দেখো সামাজিক মানুষ। হ্যাঁ এবার বড় ভাই না, বড় ভাইয়ের কথা ছাড়া তো আমরা খাইও তো না। মার হাবা কন, যেরকম মার হাবা। আচ্ছা তো যেই কথাটা কইতাম ইসলাম, এটা কোনো দান সদগা কোনো এত কইয়া বাইয়া এত তার লাগে না। দিবেন আল্লাহ ডাইলা দিব, আপনি দেন হিসাব কইরা আল্লাহ দেয় ডাব্বা দিয়ে। সব আল্লাহ কেন তো আল্লাহ ডাব্বা দিয়া দেয়, নাহলে আমরা কোনো চলতাম পারলাম নয়। এই যে আমি যে 25 লাখ টাকা দিয়া লাইছি, আমি কি মরে গেছি কেন? আল্লাহ আরো আমার ডাইলা দিছে। সব আল্লাহ কেন কেন এটা কল্পনা করতেন পারতেন না যে আল্লাহ আমার কি দেওয়া দিছে। মার হাবা কর না কেন? আরে মাহফিল দিতে পারে না, মাহফিল ছাড়াই তো টেহলে যাচ্ছে ঘুরে। মার হাবা কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমি 25 লাখ টাকা দিয়া আল্লাহ করলে এই পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 4 কোটি 8,50,000। এরপরে বাংতিয়া সোবাহান আল্লাহ কয়টা দেয় টেহাই করতে। টেহা কি আল্লাহ দিছে? আল্লাহ তো অবশ্যই দিছে। এখন শোনো করাইছি পরে তো 2,000 দিছে। আমি মসজিদের রুমে গিয়া বসি পরে একবারে দৌড়াই যাইছি হুজুর 2 বেড়ায় ইটালি গেছে নতুন, কখনো কামাই রোজগার শুরু হয়েছে না, আপনার মসজিদের কথা শুনছে ইউটিউবে, হুন্ডাসেরা 2,000 টাকা আমার পয়সা দিতাম। এবারে সোবাহান আল্লাহ কেন কেন এটি কমে না, এটি যেমনে পারেন আল্লাহ ডাইলা দিব। তো আপনারা জানানোর উদ্দেশ্য হইল আপনার আমার এলাকার মানুষ, আপনারা খাস করে দোয়া করবেন। আর কেউ যদি মনে করেন
যে হুজুর আমরা তো বেশি পারতাম না, অন্তত 2টা টেহা দিয়া শরিকটাই তত কইতেন পারবেন নাগাইশের বড় মসজিদ আবার 2টা টেহা হইলেও আছে। সব হারালা কইতেন না? এই এখানে যারা আছেন ওখানে শুরুর থেকে বড় একজন লোক খালি যাও দেখুন মাশাআল্লাহ। এবার কিনা আব্দুল খালেক ভাইয়ে দিয়া লাইছে 500, আগে একবার 2 বেড়ায় দিছে 2000। মারহাবা কোন কেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একজনও খালি যাও যেত না। কাম লাগলে 10 টাকা দিবেন, কাম লাগলে 500 টাকা দিবেন, কাম লাগলে 1000। মাশাআল্লাহ। হ্যাঁ আমার ছোট্ট সোনামণি দিছে 200 টাকা। দেখছেন তে দিল বুঝতে তার কি কামাই আছে? ওই কেমনে মধ্যে কেমনে কিতা করছে এটি আছে আর কি। একজনও খালি যাই না। মাশাআল্লাহ। নাতিন রেখাড়া কারফু যাও দাঁড়ি দিয়ে দেওয়া শিহান মাশাআল্লাহ। আপনার বাতিজা হ্যাঁ বেড়ায় চাচাই নিজে দিল ভাল লইল বাতিজার। এইটি হইল নিয়ম, ফলাফল এটা দান করা শিহাইবেন। তখন মইরা গেলে গা এতে আবার দান করবো। আমরা সভাপতি হিসাবে দিছে 1000 টাকা। মারহাবা কয় না? আরেকবার দিছে 200। তুমি কেডা? তুমি দিব দিছ মাশাআল্লাহ। আরেকজনে দিছে 200। আল্লাহ যেন কবুল করে সবাই কনা। আমি যাও তোমরা একটু ভিতরে যাও ছেলেরা। ওইও একজনও খালি যাই না। সর্বনিম্ন 2 টাকা কইছে। আর কিতা করতাম? 2 টাকা দেয় তাও তো আপনি কইতেন ফটো আমি 2 টাকা দিছি। হুজুর দিছে আইসিলেন টাকা কমতেন দুর্নীত আপনি 10 টাকা দেন অসুবিধা কি? তো কইতেন ফটো দিছি না দেওয়া দেখতে ভালো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কেউ খালি যায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ। এভাবেই হয়ে যায়। নাও ইকবালে দিছে মাশাআল্লাহ। হ্যাঁ আমার আদরের ইকবাল সাদকপুরের আলিম মাদ্রাসার ছাত্র 1000 টাকা দিয়া লাইছে। আরেকজনের দিছে 200। আচ্ছা নাম বলার দরকার নাই। আমার এক ভাই যুবক মানুষ 500 টাকা দিছে, নাম বলতে চায় না। আরেকজন দিছে 50 টাকা। আল্লাহ আরেকজন দিছে 50 টাকা। আল্লাহ তুমি কবুল করা। স্বর্ণকার স্বর্ণকার আমি কইছিলাম এবারাই গেছি গিয়া মসজিদ দেখতে আইছে। আমি কিছু টেহাটু লাগতো না, ও শুধু স্বর্ণ দিয়া লাগবে। আমরা দেন পরে ইনশাল্লাহ আবার 500 টাকা দিছে। হ্যাঁ ঠিক আছে। এ লক্ষ্মী সোনা তে দিছে 20 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। কিরাম সাইফুল, প্রফেসর সাইফুল আমার কলিজার টুকরা যুবক 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সবাই দাও। হ্যাঁ কেডা? তুমিও মাশাআল্লাহ। ছোট মানুষ 100 টাকা করতে জানে আনছে রে কইয়া। হ্যাঁ দাও সবাই মিল্লা আমরা মসজিদরা করণ দিয়ে কথা। মাশাআল্লাহ। হ্যাঁ 50 টাকা দিবা? আচ্ছা দাও অসুবিধা নেই। মাশাআল্লাহ। আরেকজন দিছে 100। দেন এখন আমরা দোয়া করব। আমার মা বোনেরা যারা যেখানে আছেন সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। আমরা মসজিদের কাজের জন্য চোরাখানা নীলুফাই স্কুল 5,000 টাকা। চরের পাড়ের নীলুফা ইয়াসমিন এই মসজিদের জন্য উনি 5,000 টাকা দেবেন। বলেন মারহাবা। মাশাআল্লাহ। আপনাদের মসজিদের জন্য উনি 5,000 টাকা দেবেন। কি কিছু কথা আছে? ও হ্যাঁ বুঝছি। আচ্ছা হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। হাফেজ সাহেব জাহাঙ্গীর আব্দুল খালেক সাহেব ওনার আব্বা। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ওই আপনি আচ্ছা মাশাআল্লাহ। হাফেজ সাহেব আব্দুলিয়া ওনার আব্বা। ওনার আব্বা দুনিয়াতে নাই, আব্বার জন্য দোয়া চায়। মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রাব্বা কারীম, এই রাতে অনেকগুলো মানুষ চলে গেল।
অনেকগুলো মানুষ বসে রইল। আয় আল্লাহ তাআলা, যারা চলে গেল নিশ্চয়ই জরুরি কোনো কাজ আছে। মাওলা রাব্বে কারীম, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। জীবনের গুনাহগুলো মাফ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, যারা দান করেছে কারো আব্বা নাই, কারো আম্মা নাই, আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, তাদের কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। মা বাবা যার জীবিত, আয় আল্লাহ তাদেরকে তুমি মাওলা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। এই মানুষগুলো আমার মানুষ, আমিও তাদের মানুষ। আয় আল্লাহ তাআলা, আমরা এক এলাকার মানুষ মাওলা, কত জায়গায় যাই, কত মানুষ নিয়ে দোয়া করি। আজকে আমি আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম, সবগুলা মানুষকে কবুল আর মঞ্জুর করে নাও। মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ তাআলা, মসজিদের খতিব সাহেব হুজুর নতুন এসেছেন আমার এলাকায় বাড়ি। আয় আল্লাহ তাআলা, কসবার মানুষ, আমাদের পার্শ্ববর্তী এলাকা, তুমি মাওলা সবার খাদম আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। সবার জন্য বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, এই মসজিদের দোতলার কাজ তোমার কুদরতের মাধ্যমে সুন্দরভাবে সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, নাগেশের মসজিদরা তুমি কবুল করো, এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, আমাদের এই দেশটা 53টা বছর স্বাধীন হলো, আল্লাহ স্বাধীনতার স্বাদ মানুষগুলো পেল না, তুমি এই দেশের মানুষগুলোর স্বাধীনভাবে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ভালো শাসক আমাদের পোড়া কপাল, আল্লাহ ভালো শাসক তোমার কুদরতের মাধ্যমে আমাদের জন্য ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা নিজের চিন্তা বাদ দিয়া দেশের চিন্তা করবে, মানুষের চিন্তা করবে, এমন শাসক যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, এমন শাসক তুমি আমাদের জন্য বানাই দিও। ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতে তুমি জামিনদার হয়ে যাও। নাগাইশের এই বিশাল মসজিদ, যারা যেখান থেকে খবর পায় তাদের অন্তরে নাগাইশের এই মসজিদের জন্য একটু মায়া লাগাই দাও আল্লাহ। আয় আল্লাহ, সবাই যেন আমরা মিলেমিশে সুন্দর করে এই কাজগুলো করতে পারি, সেই তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।